দুনিয়ার আগুনের ভিতরে দেখবেন হাত নেওয়া যায়, আনা যায়, কিন্তু গরম ভাতের মার অথবা গরম ভাতের পানি যদি শীতের প্রচন্ড শীতের দিন বাড়িতে বলে আসছেন একটু গরম পানি করো, আমি গোসল করব, ওই গরম পানির পানি যদি শরীরে পড়ে সাথে সাথে ফুসকা উঠে যায়, পড়ে না? পড়ে না? আগুনে পড়ে যায়। কিন্তু দেখেন জাহান্নামে 3000 বছর জ্বালানোর পরে যে পানি উত্তপ্ত করা হয়েছে ওই পানি এখন কি জ্বলছে না নিবানো? ওই জাহান্নামের আগুন আপনাকে, ওই পানি আপনাকে দেওয়া হবে। যখন নাকের কাছে নেবেন সাথে সাথে এই ঠোঁট কপালের উপরে চলে আসবে, নিচের ঠোঁট নামতে নামতে লেপটাইতে লেপটাইতে নাভি পর্যন্ত চলে যাবে। আপনি বলবেন আল্লাহ আমাকে একটু পানি দাও। আমরা কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য যারা ছিল তাদেরকে নিচ থেকে গুলি করছে, টিয়ার সেল মারছে, রাবার বুলেট মারছে, আবার উপর থেকে গরম পানিও মারছে, আবার গুলিও করছে, ঠিক না? আকাশ থেকে গুলিও করছে, আকাশ থেকে গরম পানিও দিয়েছে। আপনি জাহান্নামের আগুনে জ্বলতে ফিরতে অঙ্গার হয়ে যাবেন, পিপাসিত হয়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ একটু পানি দাও। দেখবেন জাহান্নামের আকাশে কালো মেঘ জমা হয়েছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। একটু তৃষ্ণিত হবেন, একটু তৃষ্ণার্ত হবে, পিপাসা দূরীভূত হবে, আকাশ থেকে পানি পড়বে। এটা ঠান্ডা পানি নয়, 3000 বছর জ্বালানোর পরে যে পানি গরম করা হয়েছে ওই গরম পানি উপর থেকে দেওয়া হবে। যে পানি কিছুদিন আগে হেলিকপ্টার দিয়ে দিল, এরকম পানি উপর থেকে পর্যন্ত দেওয়া হবে। তার মানে বাস্তবতার সাথে পরকালেরটা মিলে যাচ্ছে, ঠিক নয় কি? জালেমের উপর থেকে গরম পানি মারছে, আল্লাহ জালেমদেরকে উপর থেকে আবার গরম পানি দেবে। জালেমেরা মুমিনদেরকে গরম পানি মারছে, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে উপর থেকে মারবে আবার। এই দুনিয়ায় শেষ নয়, পরকাল আছে না না? এখনো তওবা করো, এখনো তওবা করো, এখনো তওবা করো। যাদের উপর অত্যাচার করছো, জুলুম করছো, নির্যাতন করছো, ছেলেগুম করছো, কিডন্যাপ করছো, এখনো তাদের বাড়ি যাও, তাদের হাতে ধরো, তাদের পায়ে ধরে ক্ষমা চাও, হাতে ধরে ক্ষমা চাও। নচেৎ তারা যদি ক্ষমা না করে আল্লাহ নিজেও ক্ষমা করবে না। মসজিদের হুজুরের কাছে দোয়া চাইবা, কারণ জালেমের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার বন্ধু, যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এখন থেমে যান, তওবা করেন, তাদের পরিবারের কাছে যান, ক্ষমা চান, কারণ এই গরম পানি উপর থেকে মারবে। বাবা, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় গজ ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চতা কতটুকু? 60 গজ, মানে 120 হাত। সুবহানাল্লাহ, 120 হাত আদমের উচ্চতা ছিল। তাহলে আদমের পেটটা কত বড় ছিল, আদমের এক একটা হাত কত বড় ছিল, আদমের চোখ কত বড় ছিল, আদমের মাথা কত বড় ছিল। ওই উপযোগী করে আপনাকে, আদমের মতো উপযোগী করে তারপরে আপনাকে আল্লাহ জান্নাত দেবে। দুনিয়ার জমিনে ঠিক মতো খাইতে পারছেন না, যে কষ্ট করেছেন ওই খাবারগুলো আল্লাহর জান্নাতে পুষায়া দেবে। এখন আপনি জাহান্নামের উপযুক্ত, আপনাকে জাহান্নামের মতো করে উপযুক্ত করে বানানো হবে, সেটা আদমের মতো হবে না। আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে জাহান্নামের উপযোগী করে আপনাকে যখন বানানো হবে, আপনাকে এত বড় করে বানাবে, এত বড় বানাবে, কিলজু জালদিল কাফিরি ফিন্নার কামা মক্কা ওয়াল মদিনা। আপনাকে জাহান্নামের এত উপযোগী করে বানাবে, আপনার সিনাটা হবে, আপনার সিনাটা হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান, প্রায় 300 মাইল। মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু? প্রায় 350 মাইল, কম বেশি হতে পারে। মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু, এতটুকু করে আপনাকে শুধু সিনাটা বানানো হবে।
কাফেরের জন্য এত বড় সিনা হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। আমার নবী বলেন ওয়াতারসুল কাফিরি মিসলু উহুদিন, ওই জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ বলবেন না? উহুদ পাহাড়টা হলো লম্বায় হলো 8 কিলোমিটার, দৈর্ঘ্য হলো 4 কিলোমিটার, উচ্চতা হলো 5333 ফিট, প্রায় 400 তলা বিল্ডিং এর সমান। এত বড় করে শুধু জাহান্নামের 30টা 32টা যত দাঁত আছে ওই একটা দাঁত হবে পাহাড়ের সমান। আমার বন্ধু আল্লাহর নবী বলেন ওয়াফাখিদুহু মিসলুল বাইদা, এক একটা রান হবে বাইদা পাহাড়ের সমান। এত বড় বিশাল করে বানানো হবে। তাহলে আপনি দেখেন সিনাটা হবে মক্কা এবং মদিনার সমান, এক একটা দাঁত হবে পাহাড়ের সমান। এত বড় করে আপনাকে বানানো হবে 3 দিন পর্যন্ত দৌড়াইতে পারেন একটা ঘোড়া দিয়া, ততটুকু পর্যন্ত একজন জাহান্নামকে জাহান্নামে যখন ফেলে দেবে এত বড় এতটুকু জায়গা দখল করবে। 3 দিন একটা ঘোড় সওয়ার দিয়ে যখন দৌড়াবে যত দূর পর্যন্ত যেতে পারবে জাহান্নামে গিয়ে ততটুকু জায়গা সে দখল করবে। এখন বুঝেন কত বড় একটা হাইকাল বডি করে আপনাকে বানানো হবে। কিন্তু 69 গুণ বেশি তেজদীপ্ত আগুনের কাছে যখন আপনি যাবেন সেকেন্ডে ভুসিভূত বানাই ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সেকেন্ডে চামড়া পড়ে যাবে, জ্বলছে যাবে, আবার চামড়া বানিয়ে দেওয়া হবে, আবার শেষ হয়ে যাবে, আবার আপনাকে চামড়া বানানো হবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইয়াতের ব্যাখ্যায় বলেন একজন জাহান্নামীকে দৈনিক 70,000 বার জাহান্নামে চামড়া বদল করা হবে। 70,000 বার। ইয়াতের ব্যাখ্যা দুনিয়ার আগুনের ভিতরে দেখবেন হাত নেওয়া যায়, আনা যায়, কিন্তু গরম ভাতের মার অথবা গরম ভাতের পানি যদি শীতের প্রচন্ড শীতের দিন বাড়িতে বলে আসছেন একটু গরম পানি করো আমি গোসল করব, ওই গরম পানি যদি শরীরে পড়ে সাথে সাথে ফুসকা উঠে যায়, পড়ে না পড়ে না, আগুনে পড়ে যায়। কিন্তু দেখেন জাহান্নামে 3000 বছর জ্বালানোর পরে যে পানি উত্তপ্ত করা হয়েছে ওই পানি এখন কি জ্বলছে না নিবানো? ওই জাহান্নামের আগুন আপনাকে ওই পানি আপনাকে দেওয়া হবে। যখন নাকের কাছে নেবেন সাথে সাথে এই ঠোঁট কপালের উপরে চলে আসবে, নিচের ঠোঁট নামতে নামতে লেপটাইতে লেপটাইতে নাভি পর্যন্ত চলে যাবে। আপনি বলবেন আল্লাহ আমাকে একটু পানি দাও। আমরা কিছুদিন আগে দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য যারা ছিল তাদেরকে নিচ থেকে গুলি করছে, টিয়ার সেল মারছে, আবার বুলেট মারছে, আবার উপর থেকে গরম পানিও মারছে, আবার গুলিও করছে, ঠিক না? আকাশ থেকে গুলিও করছে, আকাশ থেকে গরম পানিও দিয়েছে। আপনি জাহান্নামের আগুনে জ্বলতে ফিরতে অঙ্গার হয়ে যাবেন, পিপাসিত হয়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ একটু পানি দাও। দেখবেন জাহান্নামের আকাশে কালো মেঘ জমা হয়েছে, মনে হয় এখনই বৃষ্টি নামবে। একটু তৃষ্ণিত হবেন, একটু তৃষ্ণার্ত হবে, পিপাসা দূরীভূত হবে, আকাশ থেকে পানি পড়বে। এটা ঠান্ডা পানি নয়, 3000 বছর জ্বালানোর পরে যে পানি গরম করা হয়েছে ওই গরম পানি উপর থেকে দেওয়া হবে। যে পানি কিছুদিন আগে হেলিকপ্টার দিয়ে দিল, এরকম পানি উপর থেকে পর্যন্ত দেওয়া হবে। তার মানে বাস্তবতার সাথে পরকালেরটা মিলে যাচ্ছে, ঠিক নয় কি? জালেমের উপর থেকে গরম পানি মারছে, আল্লাহ জালেমদেরকে উপর থেকে আবার গরম পানি দেবে। জালেমেরা মুমিনদেরকে গরম পানি মারছে, আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে উপর থেকে মারবে আবার। এই দুনিয়ায় শেষ নয়, পরকাল আছে না না?
এখনো তওবা করো, এখনো তওবা করো, এখনো তওবা করো। যাদের উপর অত্যাচার করছো, জুলুম করছো, নির্যাতন করছো, ছেলে গুম করছো, কিডন্যাপ করছো, এখনো তাদের বাড়ি যাও, তাদের হাতে ধরো, তাদের পায়ে ধরে ক্ষমা চাও, হাতে ধরে ক্ষমা চাও। নচেৎ তারা যদি ক্ষমা না করে আল্লাহ নিজেও ক্ষমা করবে না। মসজিদের হুজুরের কাছে দোয়া চাইবা, কারণ জালেমের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার বন্ধু, যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এখন থেমে যান, তওবা করেন, তাদের পরিবারের কাছে যান, ক্ষমা চান, কারণ এই গরম পানি উপর থেকে মারবে।